বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর এবারের আসরের প্রথম পর্ব অর্থাৎ ঢাকা পর্বের খেলা শেষ হয়েছে, যেখানে এখন পর্যন্ত দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে শীর্ষস্থানে রয়েছে রংপুর রাইডার্স। অপরাজিত থাকার কৃতিত্ব দেখিয়েছে তারা। ৩ ম্যাচ খেলে ৩টিতেই জয় পেয়েছে দলটি। অন্যদিকে নিজেদের ঘরের মাঠেও হতাশাজনক পারফরম্যান্স করেছে ঢাকা ক্যাপিটালস। ৩ ম্যাচের একটিতেও জিততে না পারায় এখনও পয়েন্ট তালিকায় শূন্যতে আছে তারা। আসুন জেনে নেই ঢাকা পর্বে কেমন ছিল দলগুলোর পারফরম্যান্স। ঢাকা পর্বে মোট ৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে রংপুর রাইডার্স, দুর্বার রাজশাহী এবং ঢাকা ক্যাপিটালস। ৩টি করে ম্যাচ খেলেছে এই দলগুলো। অন্যদিকে খুলনা টাইগার্স, ফরচুন বরিশাল এবং চিটাগং কিংস খেলেছে 2টি করে ম্যাচ। সবচেয়ে কম ম্যাচ খেলেছে সিলেট স্ট্রাইকার্স, যারা মাত্র 1টি ম্যাচ খেলেছে এই পর্বে। রংপুর রাইডার্স ৩ ম্যাচের সবকটিতে জয় পেয়ে 6 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। তাদের মতোই শতভাগ জয় পেয়েছে খুলনা টাইগার্সও। তারা 2টি ম্যাচ খেলে 4 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। চিটাগং কিংস 2 ম্যাচে 1 জয় এবং 1 হারে 2 পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে। সমান সংখ্যক ম্যাচ খেলে ফরচুন বরিশালেরও সংগ্রহ 2 পয়েন্ট, তবে রান রেটে পিছিয়ে থাকায় তাদের অবস্থান চতুর্থ। রাজশাহী 3 ম্যাচের মধ্যে 2টি হেরে 1টিতে জয় পেয়েছে, ফলে 2 পয়েন্ট নিয়ে তারা পঞ্চম স্থানে রয়েছে। টেবিলের 6 ও 7 নম্বরে রয়েছে যথাক্রমে ঢাকা ক্যাপিটালস এবং সিলেট স্ট্রাইকার্স। 2 দলই এখনও জয়ের মুখ দেখেনি, তবে ঢাকার তুলনায় 2 ম্যাচ কম খেলেছে সিলেট। ঢাকা পর্ব শেষে টেবিলের শীর্ষে থাকা দলগুলোর আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গেছে, তবে পয়েন্ট তালিকার নিচের দলগুলো নিজেদের ঘুরে দাঁড়ানোর জন্য মুখিয়ে থাকবে চট্টগ্রাম ও সিলেট পর্বের ম্যাচগুলোতে। বিপিএল এর জমজমাট লড়াই চলবে। এখন দেখার বিষয় পরবর্তী পর্বগুলোতে কোন দল কেমন পারফর্ম করে। কিন্তু বাংলাদেশের ক্রিকেটার হয়েও এখনও বিপিএল এ খেলার ব্যাপারে কোনো নিশ্চয়তা মেলেনি অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানের। চট্টগ্রাম কিংসের হয়ে 30 ডিসেম্বর শুরু হতে যাওয়া টুর্নামেন্টে খেলার কথা ছিল তার, তবে মামলা ও রাজনৈতিক কারণে সাকিবকে ঘিরে ধোঁয়াশায় ফ্র্যাঞ্চাইজিও। বিপিএল এ সাকিব না খেলতে পারলে সেটা নিজেদের ব্যর্থতা হবে বলে মনে করেন সাবেক অধিনায়ক ও ঢাকা ক্যাপিটালসের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন। মিরপুরে দলের সঙ্গে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটা জানিয়েছিলেন তিনি। অবশ্য সাকিবের দেশে ফেরাটা নিরাপত্তার সমস্যার হলেও চ্যাম্পিয়ন্স ট্রফি তো দেশের বাইরের টুর্নামেন্ট, তখন তো সাকিবের দেশে আসারও প্রয়োজন নেই। সেক্ষেত্রে বিসিবির ভাবনাটা কি? ফারুকী জানালেন তা, চ্যাম্পিয়ন্স ট্রফি দেশের বাইরে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা বিপিএল এর মাঝেই এই বিষয়টি নিয়ে আলোচনায় বসবো। একই সঙ্গে প্রসঙ্গত তামিম ইকবালের জাতীয় দলে ফেরার ইস্যু সামনে এসেছে, তবে বিসিবি প্রেসিডেন্ট তামিম ইস্যুতে নির্বাচকদের কোর্টেই বল ঠেলে দিলেন। তামিমকে দলে নেওয়া কিংবা না নেওয়া কোনো বিষয়ে বলতে চান না তিনি। বিষয়টি নির্বাচক ও তামিমের আলোচনাতেই সমাধান হবে বলে মনে করেন ফারুক আহমেদ।